ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে আবার একবার প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই প্যাসেজটা তোমাদেরকে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। প্যাসেজটা পিকে দে সরকারের বই থেকে নেওয়া হয়েছে। প্যাসেজের নিচে কিছু বাংলা টু ইংলিশ স্পিনিংয়ের হিন্টস দেওয়া আছে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমার ট্রান্সলেশন নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে অনেকগুলো ট্রান্সলেশনের উপর ক্লাস আছে, যেগুলি দেখলে অবশ্যই তোমরা ট্রান্সলেশনে দক্ষ হয়ে উঠবে। কোনো রকম স্কিপ না করে ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্যাসেজটার প্রথম লাইন, কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে প্রসিদ্ধ। এখানে দেখো, প্রথমে ভার্ব খুঁজে বের করতে হবে। কালিদাস হয় ভারতের শেক্সপিয়ার নামে প্রসিদ্ধ, তাহলে কালিদাস হচ্ছে এখানে সাবজেক্ট, হয় অর্থাৎ বি ভার্ব, আর আমরা জানি বি ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে। ভারতের শেক্সপিয়ার নামে প্রসিদ্ধ এই পুরো অংশটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবার দেখো, কমপ্লিমেন্টের মধ্যে অনেকগুলো শব্দ আছে। আমরা যখন এটা অনুবাদ করব তখন শেষ থেকে প্রথমে যাব। তাহলে প্রথমে আসবে প্রসিদ্ধ, তারপরে আসবে নামে, তারপরে আসবে শেক্সপিয়ার, তারপরে আসবে এর যুক্ত শব্দ ভারতের। তাহলে বাংলায় সাজালে হবে কালিদাস হয় সাবজেক্ট বি ভার্ব, তারপরে হচ্ছে কমপ্লিমেন্টটা আমরা শেষ থেকে শুরু করব প্রসিদ্ধ, নামে, নামেটা আমরা অনুবাদ করব হিসাবে, তারপরে আসবে শেক্সপিয়ার, তারপরে এর যুক্ত শব্দটা বসাবো ভারতের। ইংলিশটা দেখো সেভাবেই হয়েছে, কালিদাস হয় প্রসিদ্ধ নোন হিসাবে অ্যাজ শেক্সপিয়ার ভারতের অফ ইন্ডিয়া। পরেরটা দেখো, তাহার নাম অমর হইয়া আছে। এখানে হইয়া আছে এইটা হচ্ছে ভার্ব। আচ্ছা, তাহার নাম এটা হচ্ছে সাবজেক্ট, আর অমর এটা কমপ্লিমেন্ট। যেহেতু হইয়া আছে এই অংশটা, এটা কিন্তু বি ভার্বের মতোই কাজ করে, তার জন্য এই অমর হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, কোনো অবজেক্ট নয়। তাহলে দেখো, তাহার নাম হইয়া আছে এটা হচ্ছে ভার্ব, আর অমর হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে হিজ নেম সাবজেক্ট, হইয়া আছে হ্যাজ বিকাম। এখানে বিকাম কিন্তু বিকামের অর্থ হচ্ছে হওয়া, অর্থাৎ বি ভার্বের মতো কাজ করে, অর্থাৎ বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আর এই লিঙ্কিং ভার্ব বা বি ভার্বের পরে কোনো অবজেক্ট আসে না, কমপ্লিমেন্ট আসে। এখানে অমর অর্থাৎ ইমর্টাল, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, বিক্রমাদিত্যের সবাই নবরত্নের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। এখানে প্রথমে আমরা সাবজেক্ট আর ভার্বটা খুঁজে নিই। ছিলেন এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ বি ভার্ব, বি ভার্বের পাস্ট ফর্ম, আর তিনি হচ্ছেন এখানে সাবজেক্ট। তাহলে তিনি ছিলেন, সাবজেক্ট আর বি ভার্ব পেয়ে গেলাম। তাহলে বাকি অংশটা পুরো হচ্ছে কমপ্লিমেন্ট। বিক্রমাদিত্যের সবাই নবরত্নের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই পুরো অংশটা, বাকি অংশটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের মধ্যে দেখো অনেকগুলো শব্দ আছে। আমরা যখন এটাকে অনুবাদ করব তখন লাস্ট থেকে ফার্স্টে যাব, অর্থাৎ প্রথমে লিখব সর্বশ্রেষ্ঠ, তারপরে মধ্যে কথাটা আসবে না, কারণ কি যেহেতু সর্বশ্রেষ্ঠ এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়েছে, সুপারলেটিভ ডিগ্রিতে সবার মধ্যে শ্রেষ্ঠ বোঝাচ্ছে, তার জন্য মধ্যে কথাটা আলাদাভাবে লেখার দরকার নেই। তারপরে লিখব নবরত্নের, তারপরে লিখব বিক্রমাদিত্যের সভার। তাহলে বাংলায় সাজালে হবে তিনি ছিলেন সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে কমপ্লিমেন্টটা দেখো শেষ থেকে আমরা প্রথমে গেছি সর্বশ্রেষ্ঠ, তারপরে নবরত্নের, তারপরে আসবে বিক্রমাদিত্যের সভার। ইংলিশটা সেভাবেই লেখা হয়েছে, হি ওয়াজ সর্বশ্রেষ্ঠ, গ্রেটেস্ট। সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা জানি দ্য আর্টিকেল ইউজ করা হয়। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, তারপরে নবরত্নের, অফ দ্য 9 জেমস, তারপরে আসবে বিক্রমাদিত্যের সভার, অফ বিক্রমাদিত্যস মিটিং। পরেরটা দেখো, কেবল ভারতীয় পণ্ডিতগণই নয়, ম্যাক্স মুলারের ন্যায় ইউরোপীয় সমালোচকও তার কাব্য নাটকের প্রশংসা করিয়াছেন। এখানে ভার্বটা খুঁজতে হবে, প্রশংসা করিয়াছেন এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, কারা প্রশংসা করেছেন? কেবল ভারতীয় পণ্ডিতগণই নয়, ম্যাক্স মুলারের মতো ইউরোপীয় সমালোচকও, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। কি প্রশংসা করিয়াছেন? তাহার কাব্য নাটকের, এই অংশটা হচ্ছে অবজেক্ট। তাহলে বাংলায় সাজালে হবে, কেবল ভারতীয় পণ্ডিতগণই নয়, ম্যাক্স মুলারের মতো ন্যায় ইউরোপীয় সমালোচকও, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট হলো। প্রশংসা করিয়াছেন এটা হচ্ছে ভার্ব। কি প্রশংসা করেছেন? তার কাব্য নাটকের, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। এখানে আমরা নট অনলি বাট অলসো ইউজ করব।
কেবল ভারতীয় পণ্ডিতগণই নয়, নট অনলি ইন্ডিয়ান স্কলার্স, ম্যাক্স মুলারের ন্যায় ইউরোপীয় সমালোচকও, বাট অলসো ইউরোপিয়ান ক্রিটিক্স লাইক ম্যাক্স মুলার। তারপরে রয়েছে ভার্ব, প্রশংসা করিয়াছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, হ্যাভ প্রেইজড। কি প্রশংসা করেছেন? তার কাব্য নাটকের, এটা হচ্ছে অবজেক্ট, হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস। পরেরটা দেখো, কালিদাস কোন যুগে জন্মগ্রহণ করিয়াছিলেন কেউ সঠিক বলতে পারেন না। তাহলে এই সেন্টেন্সটাকে আগে আমরা সাজিয়ে নিই। এখানে হচ্ছে পারেন না, বলতে পারেন না, এইটা হচ্ছে ভার্ব। এর মধ্যে পারে না এটা হচ্ছে মোডাল ভার্ব, আর মোডাল ভার্ব একা বসে না, তার সাথে মেন ভার্ব বসাতে হয়, বলিতে, এটা হচ্ছে মেন ভার্ব। আচ্ছা, কে বলতে পারে না? কেহ, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, কি বলতে পারে না? কালিদাস কোন যুগে জন্মগ্রহণ করিয়াছিলেন, এই অংশটা হবে, এই অংশটুকু হবে অবজেক্ট। আর একটা শব্দ বাকি আছে, সঠিকভাবে। কেমনভাবে? সঠিকভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা ভার্বের আগে বা পরে বসতে পারে। কিন্তু দিয়ে, এটা হচ্ছে কনজাংশন। তারপরে আবার একটা সেন্টেন্স শুরু হয়েছে যার ভার্ব হচ্ছে ম্লান করতে পারে না। এর মধ্যে পারে না হচ্ছে মোডাল ভার্ব, আর মেন ভার্ব হচ্ছে ম্লান করতে। কে ম্লান করতে পারে না? কাল, অর্থাৎ সময়, এটা হচ্ছে সাবজেক্ট। কি ম্লান করতে পারে না? তাহার ন্যায় কবির কৃতিত্ব, এই অংশটা হচ্ছে অবজেক্ট। তাহলে বাংলায় সাজালে কি হবে? কেউ বলতে পারে না, কেউ হচ্ছে সাবজেক্ট, বলতে পারে না, পারে না হচ্ছে মোডাল ভার্ব, আর বলতে হচ্ছে মেন ভার্ব। আচ্ছা, কি বলতে পারে না? কোন যুগে কালিদাস জন্মগ্রহণ করিয়াছেন, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। আর কেমন, আচ্ছা, এটা কেমনভাবে? সঠিকভাবে বলতে পারে না, তাহলে এটা সঠিকভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা ভার্বের পরে বা আগে যে কোনো জায়গায় বসানো যায়। আচ্ছা, কিন্তু দিয়ে আবার একটা সেন্টেন্স শুরু হয়েছে, কাল, এটা হচ্ছে সাবজেক্ট। পারে না ম্লান করতে, পারে না হচ্ছে মোডাল ভার্ব, ম্লান করতে হচ্ছে মেন ভার্ব। কি ম্লান করতে পারে না? তাহার ন্যায় কবির কৃতিত্ব, এই পুরো অংশটুকু হচ্ছে অবজেক্ট। এবারে অবজেক্টটা দেখো, অবজেক্টের মধ্যে অনেকগুলো শব্দ আছে। আমরা যখন অনুবাদ করব তখন শেষ থেকে প্রথমে যাব। প্রথমে লিখব কৃতিত্ব, তারপরে লিখব কবির, তারপরে লিখব ন্যায় অর্থাৎ মতো, তারপরে লিখব তাহার। দেখো ইংলিশটা হবে কেউ, নো ওয়ান, বলতে পারে না, ক্যান সে, সঠিকভাবে, এক্স্যাক্টলি, কোন যুগে কালিদাস জন্মগ্রহণ করিয়াছেন, এটা হচ্ছে অবজেক্ট, ইন হুইচ এরা কালিদাস ওয়াজ বোর্ন। এবার কিন্তু দিয়ে আবার একটা সেন্টেন্স শুরু হয়েছে, কাল পারে না ম্লান করতে, টাইম সাবজেক্ট, ক্যান নট ফেড, এই ফেড মানেটা কিন্তু প্যাসেজের নিচে হিন্টস দেওয়া ছিল, ক্যান নট ফেড, তারপরে কি রয়েছে, ম্লান করতে পারে না, তাহার ন্যায় কবির কৃতিত্ব, এখানে লাস্ট থেকে শুরু করতে হবে, কৃতিত্ব, দ্য অ্যাচিভমেন্ট কবির অফ এ পোয়েট, তাহার ন্যায় লাইক হিম। তাহলে এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। এবার পরেরটা দেখো, বহু শতাব্দী হইল কালিদাসের মৃত্যু হইয়াছে। আগে আমরা এই সেন্টেন্সটাকে সাজিয়ে নিই। আমরা যখন লিখব এটা, তখন লিখব যে বহু শতাব্দী পেরিয়ে গেছে কালিদাসের মৃত্যুর পর, এইভাবে আমরা সাজিয়ে নেব। কিন্তু তাহার উজ্জ্বল কৃতিত্ব আজও অক্ষয় রইয়াছে, এটাকে আমরা একটু মডিফাই করে নিজের মতো করে সাজিয়ে নেব, তাহার উজ্জ্বল কৃতিত্ব আজও হয় সজীব। তাহলে বহু শতাব্দী হইল কালিদাসের, এটাকে লিখেছি বহু শতাব্দী পেরিয়ে গেছে কালিদাসের মৃত্যুর পর। বহু শতাব্দী এখানে সাবজেক্ট, পেরিয়ে গিয়েছে অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হবে, ভার্ব এটা। আর এটা হচ্ছে এইটুকুনি অংশ, কখন পেরিয়ে গিয়েছে? কালিদাসের মৃত্যুর পর, এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু তাহার উজ্জ্বল কৃতিত্ব, এটা হচ্ছে সাবজেক্ট, হয় সজীব, অর্থাৎ এটা হয় হচ্ছে বি ভার্ব, আর সজীব হচ্ছে কমপ্লিমেন্ট, আর এখনও, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে বাংলায় সাজালে হবে, মেনি সেঞ্চুরিজ হ্যাভ পাস্ট সিন্স কালিদাসের ডেথ, বাট দিয়ে আবার একটা সেন্টেন্স শুরু হচ্ছে, তাহার উজ্জ্বল কৃতিত্ব, হিজ গ্লোরিয়াস অ্যাচিভমেন্ট, এই মিনিংটাও প্যাসেজের নিচে দেওয়া ছিল, হয় আর স্টিল, এখনও, এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, অ্যালাইভ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, তাহার কাব্য নাটক সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ, এটা ভার্ব প্রথমে খুঁজে বের করতে হবে। তার কাব্য নাটক হয় সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ, তাহলে তার কাব্য নাটক, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, হয়, এখানে একটা বি ভার্ব রয়েছে, এটা হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হচ্ছে সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ, এই পুরো অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্ট। এবারে কমপ্লিমেন্টে দেখো অনেকগুলো শব্দ রয়েছে,
আমরা যখন এটা করব তখন আগে অমূল্য সম্পদ লিখব, তারপরে লিখব সংস্কৃত সাহিত্যের। তাহলে বাংলায় সাজালে হবে তার কাব্য নাটক, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, হয় হচ্ছে বিভার, আর অমূল্য সম্পদ সংস্কৃত সাহিত্যের এই অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্ট। যেহেতু সংস্কৃত সাহিত্যের এটা এর যুক্ত শব্দ, এটাকে শেষে রাখতে হবে। তাহলে ইংলিশটা হবে হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস, হয় অর্থাৎ আর অমূল্য সম্পদ অ্যান্ড ইনভ্যালুয়েবল রিসোর্স সংস্কৃত সাহিত্যের অফ সংস্কৃত লিটারেচার। আজকে এই পর্যন্তই। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর চ্যানেলের আপলোডেড ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।